ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024-এ সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে, এবং বার্ষিক পরীক্ষায় তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবে। আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে, এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেয়া আছে ছবি আকারে। লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও। আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব। শুধুমাত্র সেগুলো পড়লেই, বই না পড়েও তোমরা 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে পার্ট এ এর মধ্যে রিডিং পার্ট থাকবে 25 নম্বরের জন্য। এখানে 1 নং এর মধ্যে 5টা থাকবে টিক চিহ্ন 5 নাম্বার, এবং 5টা থাকবে ছোট প্রশ্ন শর্ট অ্যান্সার। এগুলো 2 করে 5টার জন্য 10 দেয়া হবে। প্রথম 1 নংটা সলভ করার জন্য প্রথমে এখানে যেই ইয়েটা দেওয়া আছে টেক্সটটা, সেটা ভালো করে পড়তে হবে। যেমন এখানে বলা হয়েছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ জাহিন ফাউন্ড হিজ লাস্ট কি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে জাহিন কিভাবে তার হারানো চাবিটা খুঁজে পাইছে, এবং সেই অনুযায়ী তুমি এখানে নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেটাকে উত্তর দাও। এখানে বলছে, ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, জাহিন অ্যান্ড হিজ ক্লোজ ফ্রেন্ড, জাহিন এবং তার বন্ধুরা, ডিসাইডেড টু প্লে ইন আ লোকাল পার্ক, খেলার জন্য তারা সিদ্ধান্ত নিল লোকাল পার্কে। দে স্পেন্ট আ ওয়ান্ডারফুল টাইম, তারা খুবই ভালো সময় কাটিয়েছিল। রানিং অ্যারাউন্ড অ্যান্ড প্লেয়িং ভেরিয়াস টাইপস অফ গেমস, এখানে সেখানে ঘোরাঘুরি করে এবং খেলাধুলা করে। আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর, দে ডিসাইডেড টু টেক আ ব্রেক, তারা সিদ্ধান্ত নিল একটা ব্রেক নেওয়ার জন্য, এবং হ্যাভ সাম স্ন্যাক্স, এবং কিছু হালকা জল খাবার খাওয়ার জন্য। দে অল সেট ডাউন অন আ বেঞ্চ অ্যান্ড এনজয়েড দেয়ার মিলস, এবং তারা একটা বেঞ্চে বসে এবং তারা তাদের খাবারগুলো খায়। অ্যান্ড ইট ওয়াজ টাইম টু গো হোম, যখন বাড়ি যাওয়ার সময় হয়, জাহিন রিয়েলাইজড, জাহিন বুঝতে পারলো, হি হ্যাড লস্ট দ্য কি অফ হিজ বাইসাইকেল, যে সে তার বাইসাইকেলের যে চাবিটা সেটা হারিয়ে ফেলছে। হি স্টার্টেড টু প্যানিক, সে খুবই চিন্তিত হতে শুরু করে। অ্যান্ড টোল্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে বলে অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। দে অল বিগেন সার্চিং ফর দ্য কি অ্যারাউন্ড দ্য পার্ক, তারা সবাই পার্কের মধ্যে এই চাবিটা খুঁজতে থাকে। দে ওয়ার লুকিং আন্ডার বেঞ্চেস, তারা বেঞ্চের নিচে খুঁজতে থাকে, অ্যারাউন্ড ট্রিস, এবং গাছের আশপাশে খুঁজতে থাকে, অ্যান্ড ইন দ্য গ্রাস, এবং ঘাসগুলোর মধ্যেও খুঁজতে থাকে। এরপর ডিসপাইট দেয়ার ইফোর্টস, তাদের প্রচেষ্টা সত্ত্বেও, দে কুড নট ফাইন্ড দ্য কি, তারা চাবিটা পেল না। অ্যান্ড বিকেম ভেরি আপসেট, এবং তারা খুবই উদ্বিগ্ন হয়, আপসেট হয়ে যায়। আ কাইন্ড ওল্ড ওয়েম্যান, একজন দয়ালু বৃদ্ধা মহিলা, হু ওয়াজ ওয়াকিং হার ডগ, যে তার কুকুরটিকে চড়াচ্ছিল। স দ্য চিলড্রেন লুকিং অরিড, বাচ্চাদেরকে দেখলো বা এই ছেলেদেরকে দেখলো, তারা খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো, হোয়াট ওয়াজ রং, তাদের সাথে কি হয়েছিল যার কারণে তারা উদ্বিগ্ন ছিল। জাহিন এক্সপ্লেন, জাহিন বলল, দ্যাট, যে হি হ্যাড লস্ট হিজ কি, সে তার চাবিটা হারাইছে। দ্য ওল্ড ওয়েমেন স্মাইলড অ্যান্ড সেড, বৃদ্ধা মহিলাটি হাসলো, মুচকি হাসলো এবং বলল, কুল ডাউন, তোমরা চিন্তা করো না, এভরিওয়ান, সবাই, লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট, চলো আমরা একটু ডিফারেন্ট কিছু করি। এভরিওয়ান, সকলে শোনো, প্লিজ এমটি ইউর পকেটস অ্যান্ড ব্যাগস, তোমরা সবাই সবার পকেটগুলোকে খালি করো, পকেটগুলোকে দেখো, চেক করো, এবং তোমাদের ব্যাগগুলোকেও ঢেলে ফেলো, একদম ঢেলে খালি করে ফেলো। এরপর দ্য চিলড্রেন ওয়ার কনফিউজড, বাচ্চারা খুবই কনফিউজড হয়ে গিয়েছিল। বাট ডিড অ্যাজ শি সেড, কিন্তু তারা তাই করেছিল যা এই বৃদ্ধ মহিলাটি বলেছিল। দে এমটিড দেয়ার পকেটস, তারা তাদের পকেটগুলো খালি করে, অ্যান্ড ব্যাগস, এবং ব্যাগগুলো খালি করে, অন টু দ্য বেঞ্চ, ওই বেঞ্চের উপরে। টু দেয়ার সারপ্রাইজ, এবং এটা তাদের কাছে আশ্চর্য লাগে যে, দ্য কি ওয়াজ ফাউন্ড ইন জাহিনস ব্যাগ, চাবিটা পাওয়া গিয়েছিল জাহিনের ব্যাগের ভিতরে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে জাহিন হ্যাড কেপ্ট ইট, যাই এটা রেখেছিল দেয়ার বিফোর স্টার্টিং টু প্লে, তারা খেলার আগেই।
বাট দেন কিন্তু তখন হি টোটালি ফরগট অ্যাবাউট ইট, সে এটা সম্পর্কে একদমই ভুলে গিয়েছিল। ফাইন্ডিং দ্য কি, চাবিটা পেয়ে দ্য চিলড্রেন ওয়ার রিলিভড, বাচ্চাটি মুক্তি পেয়েছিল। অ্যান্ড থ্যাঙ্কড দ্য ওল্ড ওয়াইম্যান, এবং মহিলাটিকে, বৃদ্ধা মহিলাটিকে তারা ধন্যবাদ জানায় ফর হার ক্লেভার আইডিয়া, তার এই চতুর আইডিয়ার জন্যে। এখানে এর মধ্যে যেটা দিছে সেটা হলো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে যখন খাতায় লিখবে তখন লিখবে অ্যান্সার নং 1, এরকম অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1, এরপর এরকম এ লিখবে, লেখা এখানে এ লেখা নিচে দাঁড়িয়ে দিয়ে নিবা। তো প্রথমটা যে কোয়েশ্চেন করছে সেটা হলো হোয়াট ডিড জাইন অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডু আফটার প্লেয়িং গেমস, তারা গেম খেলার পর কি করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টুক আ ব্রেক, এই যে এখানে দে ডিসাইডেড টু টেক আ ব্রেক, এই যে খেলার পর, গেম খেলার পরে। তো এইখানে আমরা দিব যে টুক আ ব্রেক অ্যান্ড হ্যাড স্ন্যাক্স। এর পরেরটা দেখো, এই যে এখানে উত্তর এটা একের সি। আমরা যখন খাতায় লিখবো তাহলে লিখবো, তখন লিখবো যে 1, তারপর সি, তারপর উত্তরটা এরকম লিখে দেবো খাতায়। এরপর 2 নম্বর হলো দ্য ওল্ড ওয়েমেন স্মাইল অ্যান্ড সেড, এখানে এই যে লাইনটা দাঁড়িয়ে দেওয়া আছে, এখানে বলছে হাউ মেনি টাইপস অফ পাংচুয়েশন, এখানে কত প্রকারের পাংচুয়েশন মানে দাড়ি কমা ব্যবহার করা হয়েছে। তো দাড়ি কমার মধ্যে যে জিনিসগুলো থাকে আমরা জানি বড় হাতের লেখা, তারপর কমা, ইনভার্টেড কমা, তারপর ফুল স্টপ, এই জাতীয় জিনিস, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো। তো এখানে কয় ধরনের ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বড় হাতের জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এখানে এক ধরনের, এখানে কমা এক ধরনের ব্যবহার করা হয়েছে, এটা 2টা, এখানে ইনভার্টেড কমা এলো 3 প্রকার, এবং আবার এইখানে দেখো এই যে এখানে ফুল স্টপ এলো 4 প্রকার। এখানে বড় হাতেরটাকে ধরা হয় না যদিও, এখানে যে 4টা সেটা হলো এই যে কমা, ইনভার্টেড কমা হলো 2টা, তারপর এই যে এইখানে আর একটা লেটের উপরে আছে অ্যাপোস্ট্রফি, এটা একটা, এলো 3টা। এরপর এই যে ব্যাক্সের পরে যে ফুল স্টপ এলো 4 প্রকারের এখানে ব্যবহার হয়েছে, তাই আমরা দিব এই যে 4, 2 এর জন্য 4। তারপর 3 নম্বর হোয়াট ডিড জাহিন রিয়েলাইজ ওয়েন ইট ওয়াজ টাইম টু গো হোম, যখন বাড়ি যাওয়ার সময় হলো তখন সে কি বুঝতে পারলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি লস্ট হিজ কি, সে তার ব্যাগ, এই চাবিটা হারিয়ে ফেলেছিল, এটা সে বুঝতে পারে যখন বাড়ি যাওয়ার সময় হয়। তাইলে আমরা দিব ডিয়ার হি লস্ট হিজ কি। তোমরা কিন্তু এটা ভালো করে পড়লেই বুঝতে পারবা, যখন বাড়ি যাওয়ার সময় হয় যে এখানে দেওয়া আছে ওয়েন ইট ওয়াজ টাইম টু গো, এই যে এখানে ইট ওয়াজ টাইম টু গো হোম, জাইন রিয়েলাইজড হি হ্যাড লস্ট দ্য কি। আর পরবর্তী 4 নম্বরটা হলো হি স্টার্টেড টু প্যানিক অ্যান্ড টোল্ড হিজ ফ্রেন্ডস, সে খুবই প্যানিকড মানে খুব উদ্বিগ্ন হয়, অ্যান্ড টোল্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে বলে দ্য পসিবল রিপ্লেসমেন্ট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড কুড বি। এই যে এখানে প্যানিক শব্দটা ব্যবহার করা হয়েছে, আমরা জানি এটার মানে হলো উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া। তো এই প্যানিককে কোন শব্দটা দ্বারা, এখানে কোনটা দ্বারা সবচেয়ে বেশি সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো এটার অ্যান্সার হবে ফিল এক্সট্রিমলি অ্যাংশাস। অ্যাংশাস মানেও উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া। এক্সট্রিমলি মানে হলো খুব চরমভাবে, খুব বেশি অ্যাংশাস, উদ্বিগ্ন ফিল করাটাই হলো প্যানিক। এরপর 5 নম্বরটা দেখো হোয়াট লেসন ক্যান বি লার্ন ফ্রম দিস স্টোরি, এই স্টোরিটা থেকে কোন লেসন, কোন শিক্ষাটা আমরা পেতে পারি। এটা হবে এই যে 5-এর হলো সি নাম্বারটা, উই শুড স্টে কাম অ্যান্ড থিঙ্ক লজিক্যালি ইন আ প্রবলেম, আমাদের উচিত হলো খুব লজিক্যালি একটা সমস্যার সময় চিন্তা করা এবং খুবই শান্ত থাকা। এরপরে বি নাম্বারটা, এখানে যেহেতু প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তরটা হালকা একটু কঠিন, তাই এটা আমরা সবার শেষে ধরবো। তো এখন আমরা চলো 2 নম্বরে যাই। 2 নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এটা পড়ে তারপর নিচের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর আনসার দিতে হবে। প্রথমে আমরা এটা পড়ে নিই। এখানে বলছে যে ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি ডে, এটা একটা ব্রাইট, উজ্জ্বল এবং রোদেলা দিন ছিল। অন দ্য ওয়ে টু দ্য মার্কেট, মার্কেটে বা বাজারে যাওয়ার পথে বকুল ফাউন্ড দ্যাট, বকুল পেল যে দ্য রোড ওয়াজ ডাস্টি, রাস্তাটি ছিল হলো ময়লাযুক্ত, অ্যান্ড ক্রাউডেড, এবং খুবই ভিড় ছিল এখানে। সে স অ্যান ওল্ড ওয়েম্যান, সে একটা বৃদ্ধ মহিলাকে দেখে। দ্য ওয়েম্যান ওয়াজ ক্যারিং এ হ্যাভি ব্যাগ, এই মহিলাটি একটা ভারী ব্যাগ ক্যারি করে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড ওয়াকিং স্লোলি, এবং খুব আস্তে আস্তে হাঁটছিল। সাডেনলি, হঠাৎ, দ্য ব্যাগ স্লিপড ফ্রম হার হ্যান্ডস, এই ব্যাগটা তার হাত থেকে পড়ে যায়। অ্যান্ড বকুল কুইকলি র্যান টু হেল্প হার পিক ইট আপ, এবং বকুল দৌড়ে যায় তার এটাকে তুলে দিতে। দ্য ওল্ড ওয়েম্যান থ্যাঙ্কড হার অ্যান্ড সেড ইউ আর সো হেল্পফুল ইয়াং লেডি, বৃদ্ধ মহিলাটি তাকে ধন্যবাদ দেয় এবং বলে যে তুমি খুবই সাহায্যকারী। এরপর
দেন বকুল কন্টিনিউড, বকুল হাঁটতে থাকে, কন্টিনিউড ওয়াকিং, সে হাঁটতেই থাকে, অ্যান্ড স আ স্ক্যারি ব্ল্যাক ক্যাট, এবং একটা খুব ভয়ানক কালো বিড়ালকে দেখতে পায়। দ্য ক্যাট ওয়াজ বিগ অ্যান্ড ওয়াজ মিউইং, এই ক্যাটটা, বিড়ালটা খুবই বড় ছিল এবং মিউ মিউ করছিল লাউডলি, খুব জোরে জোরে। আর লিটল গার্ল নিয়ার বাই ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য ব্ল্যাক ক্যাট, পাশেই থাকা একটা ছোট্ট মেয়ে খুবই ভয় পেয়ে যায় বিড়ালটা দেখে। বাট বকুল ওয়াজ ব্রেভ, বকুল খুবই সাহসী ছিল। শি জেন্টলি মুভড দ্য ক্যাট, এই সে খুব নম্রভাবে সুন্দরভাবে বিড়ালটাকে সেখান থেকে সরিয়ে দেয়, ক্যাট অ্যাওয়ে, অ্যান্ড স্মাইল্ড অ্যাট দ্য গার্ল, এবং মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। দ্য গার্ল থ্যাঙ্কড হার, এই বাচ্চা মেয়েটি তাকে থ্যাংক ইউ জানায়, অ্যান্ড সেড, এবং বলে যে ইউ আর সো কাইন্ড, তুমি খুবই দয়ালু সিস্টার বোন। এরপর আফটার ডেথ, পরে শি মেট হার ফ্রেন্ড, সে তার বন্ধুদেরকে সাক্ষাৎ করে, হু ফেল্ট সিক আফটার ওয়াকিং ফর এ লং টাইম, যারা অসুস্থ বোধ করছিল অনেকটা পথ হাঁটার পরে। ইন দ্য হট সান, এই গরমে আর কি, রোদের মধ্যে, বকুল অফার্ড হার, বকুল তাকে দেয় আ বটল অফ ওয়াটার টু ড্রিঙ্ক, এক বোতল পানি খাওয়ার জন্য বা পান করার জন্য। হার ফ্রেন্ড থ্যাঙ্কড হার, তার বন্ধু তাকে ধন্যবাদ জানায়, অ্যান্ড সেড, এবং বলে ইউ আর অলওয়েজ থটফুল বকুল, তুমি খুবই চিন্তাশীল বকুল, সবার ভালোর জন্য চিন্তা করো। এরপর ইন দ্য মার্কেটে বা বাজারের মধ্যে, বকুল মেট হার মাদার, বকুল তার মার সাথে দেখা করে, অ্যান্ড হেল্পড হার বাই ভেজিটেবলস, সে তাকে ভেজিটেবল শাকসবজি কিনতে সহায়তা করে। এরপর শি লিসেন্ড কেয়ারফুলি টু হার মাদার্স ইনস্ট্রাকশনস অ্যান্ড ক্যারিড দ্য ব্যাগস, সে তার মায়ের কথা নির্দেশনা খুব ভালোভাবে শোনে কেয়ারফুলি এবং সেগুলোকে পালন করে। এরপর হার মাদার স্মাইল্ড, তার মা হাসে, অ্যান্ড সেড, এবং বলে যে ইউ আর ভেরি রেসপন্সিবল মাই ডিয়ার, তুমি খুবই রেসপন্সিবল বা দায়িত্বশীল। এরপর ইন দ্য আফটারনুন, বিকেলে, বকুল কুডেন্ট প্লে আউটসাইড, বকুল বাইরে খেলতে পারেনি উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, বিকজ অফ দ্য স্কর্চিং হিট, খুবই গরমের কারণে, প্রখর গরমের কারণে। হেন্স, তাই শি ফেল্ট আ বিট স্যাড, সে কিছুটা দুঃখী অনুভব করে। শি টোল্ড হার ফাদার, সে তার বাবাকে বলে অল অ্যাবাউট হার ডে, তার সারাদিন সম্পর্কে। বকুলস বন্ড উইথ হার ফাদার, বকুলের সম্পর্ক বন্ধন তার বাবার সাথে ওয়াজ ভেরি ওয়ার্ম, খুবই উষ্ণ ছিল, ভালো ছিল, অ্যান্ড লাভিং, এবং ভালোবাসাময় ছিল। এখানে এর মধ্যে কোয়েশ্চেন যেটা, সেটা হলো রিড দ্য স্টেটমেন্টস, এখানে যেই কথাগুলো দেওয়া আছে ABCD E এর মধ্যে, সেগুলো পড়ো, অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, এবং লেখো এগুলো সত্য নাকি মিথ্যা। এখানে ট্রু ফলস আর কি, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখবো। বা বলছে এখানে যে ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সেটার সঠিকটা লিখে দিতে হবে। তো প্রথমটা বলছে যে দ্য ওল্ড ওয়েমেন হেল্পড বকুল পিক আপ দ্য ব্যাগ, বলছে যে ওল্ড ওয়েমেন, বৃদ্ধ মহিলাটি, হেল্পড বকুল, বকুলকে সাহায্য করেছিল। কিন্তু আমরা জানি যে বকুল বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করেছিল। উপরের লেখাটা ভালোভাবে পড়লেই দেখতে পারবা, প্রতিটা লেখা দুইবার করে পড়ে নিবা। তো এখানে আমরা এটাকে লিখবো ফলস, এই যে এর অ্যান্সার আমরা লিখবো ফলস, এবং কারেক্ট অ্যান্সার এরকমভাবে লেখা এখানে কলন দেব। কলন দেওয়ার পরে এই যে ওল্ড ওয়েমেন, দ্য ওল্ড ওয়েমেন, দ্য ওল্ড ওয়েমেনের জায়গায় দেবো এই বকুল, এবং এই বকুলের জায়গায় দ্য ওল্ড ওয়েমেন দিয়ে দেবো। তাহলে হবে কি বকুল হেল্পড দ্য ওল্ড ওয়েমেন, এরকম বকুল হেল্পড দ্য ওল্ড ওয়েমেন পিক আপ দ্য ব্যাগ। এরপর বি নাম্বার, বকুল ইজ কাইন্ড, বকুল দয়ালু, থটফুল এবং চিন্তাশীল, অ্যান্ড রেসপন্সিবল এবং দায়িত্বশীল। তো এটা কিন্তু সত্য কথা, তাই ট্রু লিখে দেবো, আর কিছু লিখতে হবে না। তারপর সি নাম্বার, বকুল অ্যালং উইথ হার মাদার ওয়েন্ট টু মার্কেট টু বাই ভেজিটেবলস, বকুল তার মার সাথে বাজারে গিয়েছিল শাকসবজি কিনতে, এটা সত্য, তাই ট্রু লিখলাম। এর পরেরটা ডি নাম্বার, ইউ আর অলওয়েজ থটফুল, তুমি খুবই চিন্তাশীল, সেড বকুল টু হার ফ্রেন্ড। এখানে বলছে যে বকুল তার বান্ধবীকে বলছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বকুলকে তার বান্ধবী বলেছিল, তাই আমরা এখানে একটু পরিবর্তন করে বলবো যে সেড বকুলস ফ্রেন্ড টু, এই হার ফ্রেন্ডের জায়গায় দেবো বকুল, মানে বকুলের ফ্রেন্ড বকুলকে বলছে, তাহলে এরকম হবে ইউ আর অলওয়েজ থটফুল, সেড বকুলস ফ্রেন্ড টু বকুল। এরপর এই নাম্বারটা, বকুল কুডেন্ট প্লে আউটসাইড ডিউ টু এক্সেসিভ হট ওয়েদার, খুব প্রখর রোদের কারণে সে বাইরে খেলতে পারেনি। দেখো এখানে এক্সেসিভ মানেই হলো খুব বেশি আর কি, তাহলে এটা ট্রু ছিল, সত্য। তাহলে এখানে 5টার জন্য দেওয়া হবে 5 নাম্বার। এরপরে বি নাম্বার যেটা আছে সেটা যে 2 নং অ্যান্সার বি, কিন্তু এটা খেয়াল রাখো 2 নং অ্যান্সার বি, এটা লিখে এই উত্তরগুলো দিবে কলামে কলাম বি। এইখানে যেটা বলছে সেটা হলো রিড দ্য স্টোরি এগেইন, উপরে যে লেখাটা দিছে স্টোরিটা সেটা ভালো করে পড়তে, অ্যান্ড ম্যাচ কলামে কলাম বি।
তো এখানে কলাম এ কলাম বি এর মধ্যে এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং সেগুলোর সাথে কোনটা এখানে মিলতেছে সেটা দিতে হবে। তো প্রথমটা এখানে হলো ডে, ডে মানে দিন, তাহলে দিনটা সম্পর্কে বলতে হবে দিনটা কীরকম ছিল। তো আমরা এখানে একটু উপরে দেখি যে ব্রাইট, এই যে ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি ডে, ডেটা ছিল ব্রাইট অ্যান্ড সানি। তাই আমরা এখানে কি লিখবো, এই যে ডে এর জায়গায় লিখবো ডে, এটা লিখবো 4 নাম্বারের সাথে ব্রাইট অ্যান্ড সানি। এখানে আমরা যখন খাতায় লিখবো তখন এরকমভাবে এ প্লাস আইভি মানে রোমান সংখ্যায় যেটা আর কি, এ প্লাস এই যে 4 এইটা লেখা তারপর কোলন দিব, এই যে এরকম একটা সেমি কোলন বলে এটাকে, এই সেমি কোলনটা দিয়ে তারপরে এই অ্যান্সারটা আমরা লিখে দিব যে ডে ব্রাইট অ্যান্ড সানি, এই অ্যান্সারটা আমরা লিখে দিব। বি নাম্বারটা দেখো রোড, রোড সম্পর্কে যদি দেখি রোডটা কীরকম ছিল, এই যে এখানে দেখো এই যে অন দ্য ওয়ে টু দ্য মার্কেট বকুল ফাউন্ড দ্য রোড ওয়াজ ডাস্টি অ্যান্ড ক্রাউডেড, এই যে রোড ছিল ডাস্টি অ্যান্ড ক্রাউডেড। তাহলে দেখি আমরা এটা হবে এই যে ডাস্টি অ্যান্ড ক্রাউডেড। এরপর একইভাবে দ্য ওয়েমেন, ওয়েমেনটা কেমন ছিল, দ্য ওয়েমেন ক্যারিং হেভি ব্যাগ, একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছিল, তাহলে এখানে দেবো আমরা সি এর সাথে ভি। তারপর এই যে ডি এর মধ্যে দ্য লিটল গার্ল কীরকম ছিল, স্কার্ড অফ দ্য ব্ল্যাক ক্যাট, এই কালো বিড়াল দেখে ভয় পেয়েছিল। তারপর বকুল কি করছিল, আনএবল টু প্লে, খেলতে পারেনি। এর পরবর্তীতে এটা 5টার জন্য 5। এরপর পার্ট বি এর মধ্যে অ্যাপ্রিসিয়েটিং পয়েমসে থাকবে 10 মার্ক। অ্যাপ্রিসিয়েটিং পয়েমস মানে এখানে একটা কবিতা দেওয়া থাকবে, ওই কবিতাটা নিয়েই কিছু প্রশ্ন দেওয়া থাকবে। দেখো এখানে একটা কবিতা দেওয়া আছে এবং এখানে কবিতায় বলা হয়েছে ডো নট স্ট্যান্ড অ্যাট মাই গ্রেভ অ্যান্ড উইপ, আই এম নট দেয়ার, আই ডো নট স্লিপ, আই এম 1,000 উইন্ডস দ্যাট ব্লো, আই এম দ্য ডায়মন্ড গ্লিনস অন স্নো, আই এম দ্য সানলাইট অন রিপ অ্যান্ড গ্রেইন, I am the gentle autumn rain. When you awaken in the morning's hush, I am the swift uplifting rush of quiet birds in circled flight. I am the soft stars that shine at night. Do not stand at my grave and cry. I am not there, I did not die. এইখানে এর অ্যান্সার কোয়েশ্চেনটা হলো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে 2 করে 3টার জন্য 6 দেওয়া হবে, যেখানে বলছে যে হোয়ার ডাজ দ্য স্পিকার নট স্লিপ। এখানে খাতায় লেখার সময় তোমরা আগে লিখবে 3 নং অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং 3, তারপর এ লেখা, তারপর 1 2 3 এগুলো খাতার সাইডে লিখে উত্তরগুলো লিখে দিবা। তো হোয়ার ডাজ দ্য স্পিকার নট স্লিপ, স্পিকার কোথায়, এই যে কথাটা বলছে এই কবিতায়, কোথায় সে ঘুমায় না, এই যে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেভ, গ্রেভ মানে হলো কবর, কবরের মধ্যে কি করে না, ঘুমায় না। তাহলে আমরা দিব এখান থেকে এই উত্তরটা নিব, দ্য স্পিকার ডাজ নট স্লিপ। তারপর এই যে ইন দ্য গ্রেভ, ইন দ্য দিতে হবে, ইন দ্য মানে হলো কোনো জায়গায়, মানে গ্রেভে, কবরে। এর পরবর্তীটা দেখো হাউ টু দ্য বার্ডস ফ্লাই, পাখিরা কিভাবে উড়ে, এই যে এখানে দেওয়া আছে বার্ডস ইন সার্কেলড ফ্লাইট, এখানে উপরে দেওয়া আছে যে আই এম দ্য সুইফট আপলিফটিং রাশ অফ কোয়াইট বার্ডস ইন সার্কেল ফ্লাইট, এখানে বার্ডগুলো সার্কেল হয়ে গোল হয়ে তারা চলে, উড়ে। তাই আমরা দেবো যে দ্য, এই যে দ্য বার্ডস ফ্লাই, এই যে আপলিফটিং থেকে আপওয়ার্ড বানাবো যে উপরের দিকে, এই তোমরা চাইলে সরাসরি আপলিফটিংও দিতে পারো, আপলিফটিং অ্যান্ড এখানে যেটা সার্কেলও দিতে পারো, অথবা এরকমভাবে যেরকমভাবে উত্তরে দেওয়া আছে অ্যান্ড ইন সার্কেল সেটাও দিতে পারো, এটা আরও ভালো হয় বেশি নিজের মতো করে। এরপর 3 নাম্বারটা দেখো হোয়াট শাইন অ্যাট নাইট, রাতে কি জল করে, এখানে দেওয়া আছে যে শাইন অ্যাট নাইট কি, স্টার্স, সফট স্টার্স, তাহলে আমরা দেবো যে সফট স্টার্স, তারপর শাইন অ্যাট নাইট। তার পরবর্তীতে দেখো বি নাম্বার বলছে হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম, এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্যে কয়টা স্ট্যান্জা আছে, স্ট্যান্জা মানে হলো কয়টা ভাগ আর কি। এখানে দেখো এই যে একটা, এই যে 2টা, আবার এই যে 3টা, তাহলে আমরা দেবো যে দেয়ার, তারপরে এটা আনবো ভার্বটা, দেয়ার আর 3, তারপর স্ট্যান্জাস ইন দ্য পোয়েম, এই যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে, দেয়ার 3 স্ট্যান্জাস। সি নাম্বার হলো রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল, এখানে যেই শব্দগুলো আছে প্রথম লাইনের সাথে যেই দ্বিতীয় লাইন কিভাবে মিলছে ওইটা আমাদের এখানে লিখতে হবে। একটু যদি খেয়াল করো তাইলে দেখতে পাইবা যে এই যে এখানে যে উইপের সাথে কোনটা মিলছে এই দ্বিতীয় ঘরে লিখবো, এই যে নিচের যেটা আছে স্লিপ। এরপর এটা দেখো এখানে স্নোয়ের আগেরটা লিখতে হবে আর কি, এই ঘরে দিলে দ্বিতীয়টা দেওয়া থাকবে, এই ঘরেটা লিখতে হবে, আর এই ঘরেটা দিলে প্রথমটা দেওয়া থাকবে, দ্বিতীয়টা লিখতে হবে।
উইভের সাথে স্লিপ মিলছে, তারপর স্নো এর আগের ঘরের কি সেটা দিতে হবে। এই যে স্নো, স্নো এর আগে ছিল ব্লো, ব্লো এই ঘরে দিব, এই যে এরকমভাবে ব্লোটা লিখে দিব। এরপর দেখো রেইন, রেইনের আগের ঘরে কি ছিল, গ্রেইন ছিল দেখো। তারপর হাঁসের পরের ঘর কি ছিল, রাশ ছিল। তারপর এই যে এখানে নাইটের আগের ঘর, নাইটের আগের ঘর ছিল এই যে ফ্লাইট, লিখবো ফ্লাইট। তারপর ক্রাইয়ের পরের ঘর ছিল হলো এই যে ডাই, এইখানে ছিল এই যে ক্রাইয়ের পরের ঘর ডাই, এটা লিখে দিব এরকমভাবে। এরপর 4 নম্বর পার্ট সি এর মধ্যে গ্রামার পার্ট, এটা এখানে বলছে দেখো রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস ওয়ার নেসেসারি। এখানে ওই যে ছোট হাতের বড় হাতের অক্ষর দাড়ি কমা এগুলো দিতে হবে। জাস্ট এখানে আমি হালকা একটু টাচ দিয়ে রাখি কখন কি দিতে হবে। যখন একটা বক্তার কথা, কোনো একটা কথা পুরোপুরি শেষ হয়ে যাইব তখন সেখানে ফুল স্টপ। যখন কথার মাঝখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব তখন একই জাতীয় কোনো জিনিস যদি হয় সেগুলোর মাঝখানে সাধারণত কমা বসে, অথবা দুইটা বাক্যকে কখনো জোড়া দিতে গেলেও কিছু ক্ষেত্রে কমা বসে। এবং যখন কোনো একটা ব্যক্তির কথাকে, কোনো একটা মানুষের কথাকে যখন আলাদাভাবে এখানে লেখা হয় তখন ইনভার্টেড কমা বসে। ইনভার্টেড কমা, এই যে এটা হলো ইনভার্টেড কমা, দুইটা উল্টা কমার মতো চিহ্ন যে এটা। এবং প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্য হলে আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো বসে থাকে। এবং প্রথম অক্ষর যেটা শুরু হয় ফুল স্টপের পরে বা বিভিন্ন চিহ্নের পরে সেটা হয় সবসময় বড় হাতের অক্ষরে। এবং এই যে এইখানে যে চিহ্নটা, এটাকে কি বলে, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে প্রথম যেই ওয়ার্ডটা, অক্ষরটা, সেই অক্ষরটাও বড় হাতের হয়। তো প্রথম এখানে যেটা দেওয়া আছে সেটা যদি দেখি, প্রথম লাইনটা ঠিক দেওয়া আছে, এরকমভাবেই লিখবো। তারপরেরগুলোও এরকমভাবেই দেওয়া আছে, এরকমভাবেই লিখবো। এরপর দেখো এইখানে দেখো ডেঞ্জার, এই যে ডেঞ্জার, ডেঞ্জার পর্যন্ত এখানে আমাদের ফুল স্টপ। এখানে আমাদের কথাটা শেষ হয়ে যায়, ইচ আদার ইভেন ইন দ্য ফেস অফ ডেঞ্জার, শেষ কথা। তারপর ওয়ান্স, একদা, এখান থেকে শুরু। তাহলে ফুল স্টপের পরে ওকে বড় হাতে দিয়ে ওয়ান্স দিয়ে তারপর কমা দিতে হবে, কমা দিতে হয় না ওয়ান্সের মধ্যে। ওয়ান্স দে ওয়ার, এই যে ওয়ান্স দে ওয়ার ওয়াকিং থ্রু আ জঙ্গল, এই যে জঙ্গল, এখানে ফুল স্টপ, ফুল স্টপ দিব। তারপর সাডেনলি, সাডেনলি, সাডেনলি দিব, কিন্তু একটা কমা দিতে হবে, কারণ সাডেনলি এই জাতীয় ওয়ার্ডগুলো, সো, সাডেনলি, এগুলো দিলে কমা দিতে হয়। সাডেনলি দিলাম, কমা দিলাম। তারপর দে স আ বেয়ার কামিং টুয়ার্ডস দেম। এরপর ওয়ান অফ দেম, এই যে ওয়ান অফ দেম ক্লাইম্বড আপ এ ট্রি, তাদের একজন কি করে উপরে উঠে যায়। সো এই যে সো, সো এর পর কমা, কমা আছে, কমা দিব। হি ফেল ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড লাইক এ ডেড পারসন অ্যান্ড স্টপড ব্রিদিং, ব্রিদিং, ফুল স্টপ। এরপর এরপর ওয়েন দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে দ্য আদার ফ্রেন্ড গট ডাউন ফ্রম দেয়ার, ফ্রম দ্য ট্রি, এই যে এখানে কমা আছে, এই যে কমা দিব এখানে। ফ্রম দ্য ট্রি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড অ্যান্ড আস্কড হিম ইগারলি, এখানে যেরকমভাবে আছে সেরকমভাবেই দিব, তারপর কমা দিব। তারপর এখানে যে ওটা বলছে, ও, এই ও এর বড় হাতের দিব ওটা, তারপর এইচ, তারপর এখানে যেই আশ্চর্যবোধক চিহ্ন এটা দিব, তারপর ফ্রেন্ড, তারপর আশ্চর্যবোধক যেটা সেটা দিব, তারপর ডাব্লিউটা বড় হাতে দিতে হবে, কারণ এই চিহ্নের পরে সবসময় এই প্রশ্নবোধক, তারপর আশ্চর্যবোধক, ফুল স্টপ, এগুলোর পরে কোনো অক্ষর আসলে সেটা বড় হাতে দিতে হয়। তাহলে হোয়াট ডিড দ্য বেয়ার উইসপার টু ইউর ইয়ার, এখানে প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা, শেষ। তারপর ইন দ্য রিপ্লাই, ইন রিপ্লাই হি সেড, রিপ্লাই দেওয়ার সময় সে বলল, তার এখানে কমা দিব, ইনভার্টেড কমা দিব যেমন আছে। তারপর বেয়ার অ্যাডভাইসড মি নট টু ট্রাস্ট আ ফ্রেন্ড হু লিভ হিজ ফ্রেন্ড অ্যালোন ইন টাইম অফ ডেঞ্জার, এখানে ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে দিব। তারপর হি অলসো সেড টু মি, এই যে ডেঞ্জার এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া হয় নাই, তারা দেয় নাই, এখানে আমরা ফুল স্টপ দেবো। তারপর হি অলসো সেড টু মি, সে আরও আমাকে বলে, কমা দিব, ইনভার্টেড কমা দিব। আ ফ্রেন্ড, এ বড় হাতে দিয়ে, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এখানে দেখো ফুল স্টপ দেয় নাই, এখানে ফুল স্টপ দিতে হবে, তারপর ইনভার্টেড কমা, শেষ। এর পরবর্তীতে দেখো 5 নং বলছে এটাকে ভালো করে কেয়ারফুলি পড়তে, এবং পড়ার পরে এখানে বলছে যে আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট, এখান থেকে যে কোনো 5টা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে এবং সেগুলোর সিনোনিম মানে সমার্থক শব্দ লিখতে হবে। তো অ্যাডজেক্টিভ মানে হলো যেটা নাউন বা প্রোনাউন, অর্থাৎ কোনো মানুষ বা কোনো বস্তু সম্পর্কে যেই জিনিসটা অতিরিক্ত তথ্য দেয়, বা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এই জাতীয় যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যেই ওয়ার্ডটা দেয় সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে যেই লেখাগুলো
লেখাটা দেওয়া আছে, সেই লেখাটা থেকে আমাদের বের করতে হবে যে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ। এখান থেকে 5টা অ্যাডজেক্টিভ বের করে সেগুলোর এই ইয়াও লিখতে হবে, সিনোনিমও লিখতে হবে। তো এখান থেকে আমরা 5টা বের করবো। এই যে ওউন্ডেড, এখানে দেখো ওউন্ডেড পাপি। ওউন্ডেড পাপি মানে হলো আঘাতপ্রাপ্ত কুকুরছানা আর কি, আহত কুকুরছানা। তো এখান থেকে পাপির আগে ওউন্ডেড আছে, পাপিটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই ওউন্ডেডটা নিব। তারপর এরকমভাবে আরও যেগুলো আছে, সরি, আই সম্পর্কে আমি কীরকম ছিলাম, সরি মানে দুঃখিত, তো সরি দিব। তারপর এরকমভাবে এখান থেকে ডিফিকাল্ট, পসিবল, কনফিউজড এখান থেকে খুঁজে খুঁজে বের করব। এবং এগুলো সমার্থক শব্দ, একই অর্থ প্রকাশ করে এরকম আরও শব্দ দিব। ওউন্ডেডের বদলে ইনজিউর্ড, সরির বদলে আপসেট, ডিফিকাল্ট এটা দিব হার্ড। তারপর পসিবল মানে সম্ভব, এটা দিব অ্যাচিভেবল যেটা অর্জনযোগ্য। কনফিউজড এটার বদলে দিব আমরা এই যে বিউইল্ডার্ড। এরপর বি নাম্বার দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্সেস টু ডিসক্রাইব রিয়া ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভস। এখানে রিয়া সম্পর্কে এই যে কথাগুলো আছে, এখান থেকে আমাদেরকে বলছে রিয়া সম্পর্কে আমরা যাতে 5টা অ্যাডজেক্টিভ মানে দোষগুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বলতে পারে এরকম 5টা শব্দ যাতে দেই, এবং সেগুলো দিয়ে 3টা যাতে কমপক্ষে বাক্য বানাই। তো এখানে আমরা লিখব এই যে এটা আগে পড়ে নিব, পড়ে নেওয়ার পরে আমরা এরকমভাবে যেইটাই আসবে তোমাদের পরীক্ষার মধ্যে সেই অনুযায়ী এখানে লিখে দিবে যে রিয়া ইজ আ ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি কাইন্ড গার্ল, শি ইজ অলসো কুইক টু অফার হেল্প টু আর ফ্রেন্ড, এরকমভাবে এই লেখাগুলো লিখে দিবে। তোমরা একটু দেখে নাও। এরপর দেখো সি নাম্বারে আছে রিড দ্য প্যাসেজ বিলো দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস। এখানেও 5টা অ্যাডজেক্টিভ এবং সেগুলোর কোন নাউনটাকে বলছে সেটা আমরা লিখব। এখানে দেখো ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, বডির জন্য ইম্পর্টেন্ট কি, ফুড, তাহলে ফুডটা হইলো ইম্পর্টেন্ট, এই যে ফুডটা আমরা লিখবো এখানে। তারপর দেখো এই যে গুড ফুড, ফুড সম্পর্কে এই গুড শব্দটা বলছে যে ভালো খাবার। এরকমভাবে এখান থেকে আরও নিব, এই যে ন্যাচারাল সাবস্টেন্স, ন্যাচারাল সাবস্টেন্সেস সম্পর্কে বলছে। তারপর এখানে আছে আরও সার্টেন, এই যে সার্টেন অ্যামাউন্ট, সার্টেন যে নির্দিষ্ট কথাটা কি সম্পর্কে বলছে, অ্যামাউন্ট সম্পর্কে, পরিমাণ সম্পর্কে বলছে। তারপর আছে আবার ব্যাড ইম্প্যাক্ট, এখানে আবার দেখো এই যে ব্যাড ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব, ব্যাড মানে কি খারাপ, তাহলে প্রভাব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে ব্যাড শব্দটা, এটা আমরা লিখে দিব। এরপর এখানে 6 নাম্বারের মধ্যে বলছে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি। এখানে যেই বাক্যগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। এখানে কোনো একটা বিশেষ পরিস্থিতি বইলা দেওয়া হইব, সিচুয়েশন, এবং ওই অনুযায়ী এই বাক্যগুলোকে সাজিয়ে একটা নির্দিষ্ট বাক্য লিখতে বলবো। যেমন এখানে বলছে হাসান ফরগট টু ব্রিং হিজ টিফিন টু স্কুল, হাসান স্কুলে টিফিন আনতে ভুলে গেছে। তো হাউ উইল হি আস্ক হিজ ফ্রেন্ড টু শেয়ার সাম ফুড, তো এখন সে তার বন্ধুকে কিভাবে বলবে যে সে যাতে তাকে কিছু ফুড, খাবার দেয়, রিকোয়েস্ট করতে বলছে। এখানে যে দেখো ব্রেকেটে লিখে দিছে, তো এখানে ব্রেকেটে লেখা যেটা দিছে সেটাই বানাবো যে কুড আই হ্যাভ সাম অফ ইউর ফুড প্লিজ। এটা সে তার বন্ধুকে বলবে যে আমি কি তোমার খাবার কিছুটা পেতে পারি প্লিজ। রিকোয়েস্ট করতে গেলে এই প্লিজটা মাস্ট দিবেই। এরপর দেখো বলছে যে সারাস টিচার আস্কড হার টু ক্লিন আপ আফটার দ্য আর্ট ক্লাস। সারার টিচার তার স্টুডেন্টকে বলল, তাকে বলল যে ক্লিন করতে তার ক্লাসের পরে। তো এখানে হোয়াট শুড সারা ডু, সারা কী করবে, এটা হলো অব্লিগেশন, এটা বাধ্যবাধকতামূলক। তাইলে কি লিখবো আমরা, সারা কি করতে হবে, এখানে প্রশ্নটা হলো এইটা। তো সারা মাস্ট ক্লিন আপ আফটার দ্য ক্লাস, এটা আমরা লিখে দেব যে অবশ্যই করতে হবে, যেটা অব্লিগেশন করবে তখন আমরা মাস্ট এই ওয়ার্ডটা রাখবোই। তাইলে লিখবো সারা মাস্ট ক্লিন আপ আফটার দ্য আর্ট ক্লাস, এটুকু লিখে দিলেই চলবে। তারপর দেখো সি নাম্বারটা, ইটস গেটিং ক্লাউডি অ্যান্ড মিতা হ্যাজ টু ওয়াক হোম। এটা খুবই মানে ওই দিনটা খুবই মেঘাচ্ছন্ন ছিল এবং মিতাকে তার বাড়িতে হেঁটে যেতে হয়েছিল। হোয়াট মাইট হ্যাপেন ইফ ইট স্টার্টস রেনিং, যদি বৃষ্টি শুরু হয় তখন তার সাথে কি ঘটবে, এটা পসিবিলিটি বা সম্ভাবনা বুঝাইতে বলছে। সম্ভাবনার ক্ষেত্রে আমরা সবসময় মাইট এই ওয়ার্ডটা ব্যবহার করবো। তাহলে বলবো ইট মাইট রেইন অ্যান্ড মিতা কুড গেট ওয়েট, এটা সেদিন বৃষ্টি হতে পারতো এবং মিতা ভিজে যেতে পারতো। ডি নাম্বারটা দেখো বলছে দ্য
লাইব্রেরিয়ান নিড স্টুডেন্টস টু রিটার্ন দেয়ার ওভারডিউ বুকস। লাইব্রেরিয়ানের প্রয়োজন হলো ছাত্ররা যাতে বইগুলো ফেরত দেয় যেগুলো তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। হাউ উইল শি আস্ক দেম, সে সেগুলোকে কিভাবে চাইবে। পোলাইট রিকোয়েস্ট, খুব নম্রভাবে রিকোয়েস্ট করতে হবে। তাহলে দেবো আবার আগের মধ্যে কুড ইউ প্লিজ রিটার্ন ইউর ওভারডিউ বুকস, এটা লিখে দেবো। তারপর নাম্বার, রাফি নোজ দ্যাট দ্য লাইব্রেরি ক্লোজেস ইন 10 মিনিটস, লাইব্রেরি 10 মিনিটের মধ্যে বন্ধ হবে, এটা রাফি জানে। তো হোয়াট শুড হি ডু টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম, এটা হলো বাধ্যবাধকতামূলক, মানে তার ওই সময় কি করা উচিত ঠিক সময়ের মধ্যে কাজটা শেষ করতে। তাহলে আমরা দেব অব্লিগেশন আসলেই আমরা বলছি যে মাস্ট দিব, এই যে মাস্ট, এই মাস্ট অব্লিগেশন যখনই আসবে তখনই মাস্ট দিব। তাহলে বলবো রাফি মাস্ট হারি টু ফিনিশ হিজ ওয়ার্ক বিফোর দ্য লাইব্রেরি ক্লোজেস। এরপর দেখো পার্ট ডি এর মধ্যে হলো রাইটিং পার্ট। সাথে যেটা বলছে সেটা হলো আমাদেরকে লিখতে হবে একটা, এই যে কোথায় আছে, এই যে এখানে বলছে সাপোজ ইউ আর আ স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল, তুমি মনে করো একটা হাই স্কুলের ছাত্র। আ কাইট ফেস্টিভ্যাল ইজ গোয়িং টু বি হেল্ড, একটা ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউ ওয়ান্ট টু ইনভাইট উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভ্যাল, নাও রাইট অ্যান ইনভাইটেশন লেটার, এখানে একটা ইনভাইটেশন লেটার লেখো। তো এটা আমরা এরকমভাবে লিখবো, তোমরা একটু দেখে নাও, আমরা উত্তরটা দিয়ে দিছি। তো এরকমভাবে এখানে লেটার আসতে পারে, ইনভাইটেশন লেটার আসতে পারে, যে কোনো লেটার আসতে পারে। তো যেটাই আসবে সে এই একই নিয়মে দিয়ে দিবে। যদি ম্যাডামের কাছে কিছু লিখতে বলে তাহলে এখানে লিখবে দ্য হেডমাস্টার, যেহেতু এখানে বলছে যে উপজেলা সেকেন্ডারি অফিসার, তাই আমরা লিখলাম দ্য অফিসার। এরপর উপজেলা সেকেন্ডারি এডুকেশন, এরপর সাবজেক্ট দিলাম ইনভাইটেশন টু কাইট ফেস্টিভ্যাল অ্যাট এক্স হাই স্কুল। অন্য কোনো নাম থাকলে তোমরা এখানে অন্য কোনো নাম দিবে, নাম না থাকলে তোমার স্কুলের নাম দিতে পারো। তারপর শুরু করবো ডিয়ার স্যার। এরপর উই আর ডিলাইটেড টু ইনফর্ম অ্যাবাউট ইউ দ্যাট এক্স হাই স্কুল ইজ অর্গানাইজিং এ কাইট ফেস্টিভ্যাল অন, এখানে ডেট দিবা, কোন ডেটে, পরীক্ষার পরের দিন ডেট দিতে পারো বা ওই দিন ডেট দিতে পারো এরকম। এরপর এরকমভাবে দেখো এটা তোমরা লিখে দিবে, আমরা উত্তরটা দিয়ে দিলাম, আরও একটা আছে নিচে, এই যে এরকমভাবে আর উত্তরটা লিখে দিবে। আর পরবর্তীতে 8 নাম্বার দেখো বলছে দীপ্ত উইটনেসড অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, গতকাল দীপ্ত একটা অ্যাক্সিডেন্ট দেখছে এবং এটার কারণে সে খুব শকড হয়। এখন তার বন্ধু হইল অনিক, নাও রাইট এ কনভারসেশন বিটুইন দীপ্ত অ্যান্ড অনিক, এখন এইটা নিয়ে দীপ্ত এবং অনিকের মধ্যে একটা কথোপকথন লেখা, এই যে সেটার উত্তরটা আমরা এখানে লিখে দিলাম, একটু দেখে নাও। এই যে এইটুকু, জাস্ট এতটুকু দিলেই হবে, তোমরা উত্তরটা একটু দেখে নাও, এরকমভাবে দিয়ে দিবে। এরপর 9 নাম্বার দেখো রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশনস, একটা স্টোরি লিখতে বলছে এই যে এই সিচুয়েশনটার উপরে ভিত্তি করে, এটা 9 নাম্বারের আসবে। এবং দেখো 7 নাম্বারের জন্য 12 দিবে, 8 নাম্বারের জন্য 8 দিবে, এবং এই যে 9 নাম্বার এটার জন্য দিবে 10, এখানে 10 দেওয়া হবে। তো এটার অ্যান্সারটা এই যে দেখো এখানে প্রথমেই, যেহেতু এটা একটা স্টোরি, কমপ্লিটিং স্টোরি, তাই এখানে প্রথমেই টাইটেল দিবে। এরকম টাইটেল দেওয়ার পর নিচে লিখবে এরকমভাবে, ওয়ান সানি আফটারনুন ইন এ স্মল ভিলেজ এ গ্রুপ অফ ইয়াং বয়েজ ডিসাইডেড টু হ্যাভ সাম ফান বাই দ্য ভিলেজ পন্ড, এরপর আরও একটু আছে, এরকমভাবে দিয়ে দিবে, এরকমভাবে উত্তরগুলো লিখে দিবে, তাহলেই হবে। এখন চলো আমরা 2 নংয়ের মধ্যে একটু যাই। 2 নংটা কীভাবে দিবে? 2 নংটা যারা ইংলিশে একদমই দুর্বল, কিছুই পারো না, তারা স্কিপ করার চেষ্টা করবা, না দিলেও চলবে, কিন্তু চেষ্টা কইরো কিছু যাতে দিতে পারো। যেমন এখানে বলছে যে হোয়াট কোয়ালিটিস ডিড দ্য ওল্ড ওয়েমেন ডিসপ্লে, এই যে বৃদ্ধা লোকটা, বৃদ্ধা মহিলাটা এখানে কী রকম গুণ দেখাইছিল, তো এখানে সে দয়াশীলতা দেখাইছে, তো এটা আমাদের লিখতে হবে দ্য ওল্ড ম্যান ডিসপ্লেড কাইন্ডনেস, কামনেস, পজিটিভিটি, এতটুকু দিলেই হবে। এরপর দেখো 2 নম্বর বলছে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড জাহিন অ্যান্ড হিজ ফ্রেন্ডস এনজয় অ্যাট দ্য পার্ক, জাহিন এবং তার বন্ধুরা পার্কে কি কি এনজয় করছে। তাহলে লিখবো জাহিন অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্পেন্ড আ ওয়ান্ডারফুল টাইম রানিং অ্যারাউন্ড অ্যান্ড প্লেয়িং ডিফারেন্ট গেমস ইন দ্য পার্ক, যেটা এখানে একটু খেয়াল করলে দেখবা দেওয়া আছে যে এই যে দে, এখানে দেবো দে স্পেন্ড আ ওয়ান্ডারফুল টাইম রানিং অ্যারাউন্ড অ্যান্ড প্লেয়িং ভেরিয়াস টাইপস অফ গেমস, এতটুকু দিলে হয়ে যায়। সি নাম্বারটা দেখো হাউ ডিড জাহিন ফিল ওয়ান হি রিয়েলাইজড হি লস্ট দ্য কি, সে যখন বুঝতে পারে যে তার চাবি হারিয়ে গেছে তখন সে কীরকম অনুভব করে, এটা কিন্তু নিজের ভাষায় যেরকম দিতে হবে যে জাহিন ফেল্ট ভেরি অ্যাংশাস ওয়ান হি রিয়েলাইজড দ্য কি ওয়াজ লস্ট,
এতটুকু দিলেই হবে। এরপর দেখো, হাউ ডিড দ্য ওল্ড ওয়েমেন সাজেশন হেল্প দ্য চিলড্রেন ফাইন্ড দ্য কি, কীভাবে বৃদ্ধা মহিলাটির সাজেশন তাদেরকে সাহায্য করে কিটা মানে চাবিটা ফিরে পেতে, খুঁজে পেতে। তো এখানে আমরা দেবো জাইনফিল্ড, এখানে নিজের মতো দিতে হবে, যেমন দ্য ওল্ড ওয়েমেন সাজেশন টু কাম ডাউন অ্যান্ড এমটি দেয়ার পকেটস অ্যান্ড ব্যাগস হেল্প দ্য চিলড্রেন। এরপর 5 নম্বরটা, হোয়াট ডাজ দিস স্টোরি টিচ আস অ্যাবাউট প্রবলেম সলভিং অ্যান্ড টিম ওয়ার্ক। আমাদের এই গল্পটা কি শিক্ষা দেয় যখন আমাদের টিম ওয়ার্ক এবং প্রবলেম সলভিং সম্পর্কে, সেটাও নিজের মতো দেবো। দ্য স্টোরি হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ স্টেইং কাম অ্যান্ড থিঙ্কিং logically while handling a problematic situation. It shows that sometimes a fresh perspective or a simple suggestion can lead to a solution. It also teaches we should work together to solve problems. এরকমভাবে নিজের মতো করে এটা লিখে দেব, যতটুকু পারো সময় থাকলে এটা লিখে দেবা, কারণ এক স্যার যদি দিয়ে দেয় 5টায় 5 দিলেও তোমাদের 5 নাম্বার আগাবে। তো এরকমভাবে যেই কোনো প্রশ্নই আসুক, এইরকম উদ্দীপক যেটা থাকবে টেক্সটটা, এটা ভালো করে পড়ে নিবে, ওই অনুযায়ী উত্তরগুলো দিয়ে দিবে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।